اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের টপিকটা হচ্ছে আল্লাহ কেন মানুষকে পরীক্ষায় ফেলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পরীক্ষা করেন, অনেক সময় বিপদ আপদে ফেলেন। তো এর কিছু কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে এর দলিল ভিত্তিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে পরীক্ষায় ফেলেন, এর প্রধানতম অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নং আয়াতে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাযী খালাকাল মাউতা, তিনিই আল্লাহ যিনি মউতকে সৃষ্টি করেছেন, মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং হায়াতকে সৃষ্টি করেছেন, যাতে করে তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে আমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, অর্থাৎ আহসানু আমালা, আমলের দিক থেকে কে আহসান, সর্বোত্তম আমল করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্যই জীবন এবং মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন। এই একই কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 9 নং আয়াতে বলেছেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, যে পৃথিবীর উপরে যা কিছু আমরা সৃষ্টি করেছি সেগুলোকে আমরা জিনাতাল লাহা, এগুলাকে আমরা সাজিয়েছি, সুন্দর করেছি, বিউটিফিকেশন করেছি। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, অর্থাৎ যে তাদের মধ্যে কারা আমলে উত্তম, আমলের দিক থেকে কারা আহসান, সবচেয়ে সুন্দর আমল কারা করে, সেটা পরীক্ষা করার জন্য সুন্দর করে সাজানো হয়েছে পৃথিবীকে। তো আমরা দেখতে পেলাম যে কোরআনের আয়াত অনুযায়ী যে সৃষ্টির মূল উদ্দেশ্যটাই ছিল মূলত আমাদেরকে পরীক্ষা করা। তো এই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যে শুধু বিপদ দিয়ে পরীক্ষা করেন বিষয়টা তা না। পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার বিপদ দিয়েও পরীক্ষা করেন, অর্থাৎ ভালো এবং মন্দ দুইটা মিলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তো আমরা নর্মালি সাধারণত মনে করি যে বিপদ আসলেই যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন, বিষয়টা তা না। যখন আপনি সব জায়গায় সফল হয়ে যাবেন, আপনার প্রচুর ধন সম্পদ, সন্তান সম্পত্তি চলে আসবে, তখনও বুঝতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছেন। যেমন আমরা যদি দেখি যেটা সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 35 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়ানাবলুকুম বিশররি ওয়াল খায়রি ফিতনাহ, যে ওয়ানাবলুকুম অবশ্যই আমরা তাদেরকে পরীক্ষা করব, বিশররি ক্ষতি দ্বারা, ওয়াল খায়রি এবং উত্তম দ্বারা, বিশররি ওয়াল খায়রি ফিতনা, তাহলে ভালো এবং মন্দের বিষয়গুলো দিয়ে অবশ্যই আমরা তাদেরকে পরীক্ষা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো তারপরে যদি আমরা দেখি যে 2 নম্বর যে উদ্দেশ্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ধৈর্যশীলদেরকে আলাদা করার জন্য। ধৈর্য হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মুমিনের। কারণ হচ্ছে ধৈর্যশীলদেরকে, আপনার ধৈর্যশীলতার পরীক্ষা না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। আগে ধৈর্যশীল কারা সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টার করে নেবেন, সেপারেট করে নেবেন ধৈর্যশীলদেরকে, যে কারা ধৈর্যশীল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 142 নং আয়াতে বলেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি ধারণা করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো পরীক্ষা করবেন না, জেনে নেবেন না। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছো, ওয়া ইয়া'লামাস সাবিরিন, এবং অবশ্যই জেনে নেবেন কারা ধৈর্যশীল ছিলেন। অর্থাৎ ধৈর্যশীল কারা সেটা না জেনে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। জান্নাতে প্রবেশের অন্যতম একটা শর্তই হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে। যে বিপদ এলে আপনি ধৈর্য ধারণ করতে পেরেছেন কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন। এই ধৈর্যের কথাটা কোরআন মাজিদের অনেক জায়গায় এসেছে। আমি যদি আরেকটা বলি সেটা হচ্ছে সূরা বাকারার 155 এবং 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের বিষয়টা উল্লেখ করেছেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুহ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমরা যদি সূরা বাকারার 155 এবং 56 নং আয়াতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় বলেছেন যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধা, ভয় দ্বারা, তোমাদের ফসলের সম্পদের ক্ষতি, ফসলের ক্ষতি দ্বারা, জীবনের ক্ষতি দ্বারা তোমাদেরকে বা ফসল কমিয়ে দেওয়ার মাধ্যমে, শস্য কমিয়ে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, যাদের উপর যখন বিপদ আপতিত হয় তখন তারা বলে কি, ক্বালু ইন্না লিল্লাহি, যে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যারা এই কথাটা বলে তাদের জন্যই সুসংবাদ, তো অর্থাৎ ধৈর্যশীলদের জন্যই সুসংবাদ। তো ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্যশীলদেরকে আলাদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। তারপরে যদি আমরা দেখি আরেকটা উদ্দেশ্য আমি পেয়েছি, সেটা হচ্ছে সত্যিকার মুমিনদেরকে বাছাই করার জন্য, অর্থাৎ মুমিন হিসাবে কারা সত্যিকার এবং কারা মিথ্যাবাদী। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সাথে যে দ্বীনি ওয়াদা কারা পূরণ করেছে, কারা পালন করেছে, কারা তাদের কথা এবং কাজে সত্যবাদী, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন। এটা সূরা আনকাবুতের 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও ফাতান্নাহ, অর্থাৎ পরীক্ষায় ফেলা হয়েছে, বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। কেন পরীক্ষা করা হয়েছে? যে তাদের মধ্যে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, যে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটা জেনে নেবেন যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। তো সত্যবাদী এবং মিথ্যাবাদীদেরকে আলাদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পরীক্ষা দেন, পরীক্ষায় ফেলেন মানুষদেরকে, যে পরীক্ষার মাধ্যমে এটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে নেন। তারপরে আল্লাহর দিকে ফিরে আসার একটা সুযোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে একটা ওয়ার্নিং দিয়ে দেন যে আল্লাহর দিকে ফিরে আসার একটা সুযোগ তার রয়েছে। যেমন সূরা রোমের 41 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যে জলে এবং স্থলে, সাগরে এবং স্থলে যে বিপর্যয়গুলা, সেগুলা কি, বিমা কাসাবাত আইদিন নাস, এটি হচ্ছে মানুষের কামাই করা, মানুষের হাতের কামাই করা। এই বিপদগুলো হচ্ছে মানুষের নিজেদের তৈরি করা বিপর্যয়, নিজেদের জন্য এই বিপর্যয়গুলো তাদের উপরে এসেছে। কারণ মানুষের পাপের কারণে, এক একটা পাপের কারণে আল্লাহ এক এক ধরনের গজব নাজিল করেন পৃথিবীতে, যেগুলোর জন্য মানুষরা নিজেরাই টোটালি রেসপন্সিবল। তো তার একদম এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, যে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসতে পারে। এই ধরনের একটা ওয়ার্নিং আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ দিয়ে মানুষদেরকে দিয়ে থাকেন, যে মানুষ আল্লাহর পথে ফিরে আসার একটা সুযোগ পায়। তারপরে আমরা যদি দেখি যে গুনাহ ক্ষমা করার জন্য, তো এটা হাদিসের একটা রেফারেন্স, যে সহিহ বুখারীর 5641 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের উপরে যে আমাদের মধ্যে যেই রোগ, দুশ্চিন্তা, এই ধরনের বিপদ আসে, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে ক্ষমা করে থাকেন। এমনকি হাদিসের ভাষা অনুযায়ী যে আমাদের পায়ে একটা কাঁটা যে বিদ্ধ হয়, সেই কাঁটা বিদ্ধ হওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করে থাকেন। তো গুনাহ ক্ষমা করার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে এই কষ্ট, দুঃখ বা বিপদ দিয়ে গুনাহ ক্ষমা করে থাকেন আমাদেরকে। আর সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং তার রাসূলদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এজন্য তিনি নবী এবং রাসূলদেরকে বেশি পরীক্ষা করেছেন। এবং তাদের এই পরীক্ষা, তারা এই বিপদ থেকে কিভাবে তারা উদ্ধার পেয়েছিলেন, কিভাবে তারা এই পরীক্ষায় তারা সফলতার সাথে এই পরীক্ষা অতিক্রম করেছেন, সেই কাহিনীগুলো আমাদেরকে, সেই দৃষ্টান্তগুলো আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। কোরআনের বিভিন্ন সূরায় আছে, বিভিন্ন রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করেছেন, তখন তারা কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন, সেই বিষয়গুলো দিয়ে আমাদেরকে শিক্ষা লাভের একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। এমনকি যে মানুষের জীবনে যেই জিনিসগুলো মানুষ পরীথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসগুলো চায়, সেই প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। যেমন মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে তার জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনকে উৎসর্গ করতে গিয়েছিলেন, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। একজন মানুষ চায় তার বাবা মা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন তার সাথে থাকুক, একসাথে থাকুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার, তার বাবা মা তাকে বের করে দিলেন, তার
স্ত্রী সন্তানকে তিনি দূরে রেখে আসতে হলো মরুভূমিতে। তার সারাটা জীবনই প্রায় জার্নির মাধ্যমে, বিপদ বা পরীক্ষার মাধ্যমেই তিনি অতিক্রম করেছেন। তারপর আমরা যদি দেখি যে হজরত ইউনুস আলাইহিসসালাম, তাকে মাছের পেটে থাকতে হলো, কষ্টভোগ করতে হলো। হজরত ইউসুফ আলাহিসাল্লামকে জেলে যেতে হলো। তারপরে হজরত মুসা আলাহিসাল্লামকে ফিরাউনের মতো একটা দাম্ভিক, বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটা শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হলো, দাওয়াত নিয়ে যেতে হলো তার কাছে। যখন ফেরাউনের কাছে হজরত মুসা আলাহিসাল্লাম ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যে তিনি যাওয়ার সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করবেন, এমন একটা বিষয়, এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশনে তাকে হজরত মুসা আলাহ সাল্লামের কাছে দাওয়াত নিয়ে যেতে হলো। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনেক পরীক্ষা করা হয়েছে। তিনি জীবনের ঝুঁকি নিয়ে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো, অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এইভাবে অনেক কষ্ট, দুঃখ, যাতনা সহ্য করেছেন। এই জন্য ওনারা হচ্ছেন আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, আমরা যাতে করে আমাদের উপর যে কোনো বিপদ আপতিত হলে বা যে কোনো সুখের বিষয়, ধন সম্পদের বিষয় আসলো, সেটা আমাদের জন্য একটা পরীক্ষা, অর্থাৎ ভালো এবং মন্দ যেটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন, আমরা যেন সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق